আর বন্ধুরা আমিও চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এই রেসিপিটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো দেখুন আমি কিভাবে কি করি। বন্ধুরা এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। তো একে একে আমি আলুগুলো ভেজে নেব আগে। তো সব আলুগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুগুলো দেওয়া আমার হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা ভালো করে। বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি একটু লবণ। তো লবণ দিয়ে ভালোভাবে আমি এগুলো ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন আলুগুলো তুলে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি এই মাছগুলোর মাথাগুলো দিয়ে দিয়েছি। তো এখন একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু লবণ। তো ভালোভাবে একটু আমি নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। মাথাটা আমি ভেঙে মাঝখান থেকে চেলা করে দিয়েছি যাতে ভালোভাবে এটা ভাজা হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা ভালোভাবে যাতে ভাজা হয়। তো মাছগুলো ভাজা হতে থাকুক। তো বন্ধুরা মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আলু ভাজার প্লেটে। তো আমি এখন দিয়ে দেবো ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখানে। তো আমি তো আগে থেকেই পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা তেজপাতা। তো দিয়ে দেবো এখানে আমি একটু পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো। তো ভালোভাবে এটা আমি ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ আর এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। তো ভালোভাবে এটা আমি নেড়ে নেব বন্ধুরা। তো ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আমি একটা বাটিতে জল দিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই জলটার মধ্যে আমি মিশিয়ে নেব মশলাগুলো দিয়ে। তো ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব বন্ধুরা। এখন আমি ওই মশলাগুলো যে জলে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি বন্ধুরা। একটু আমি নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নেব। ভালোভাবে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা তেলের মধ্যে দিয়ে দেব একে একে। সবগুলো আমি ভালোভাবে দিয়ে দেবো বন্ধুরা। এখন দেখতে থাকুন। তো আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আপনারা মশলাটা সব দিকে আমি দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ভালোভাবে আমার সব বাঁধাকপিগুলো কমে গেছে দেখুন বন্ধুরা।
অনেকটাই কমে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো বন্ধুরা। এটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি। তো আমি আরেকটুও দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো আসার জন্য। বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু জিরে বাটা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো ভালোভাবে আমি দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে সব জায়গায় মিশে যায়। দেখুন বন্ধুরা জলগুলো আমার টেনে গেছে, রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা আমার হয়ে গেছে। তো আপনারা দেখুন যে কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের যদি বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।